জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম কি জানেন? জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। যদি হঠাৎ করে কেউ কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তার এই 3টি কারণ হতে পারে। 1 নম্বর, যতদিন আপনার প্রয়োজন ছিল ততদিন ভালো ছিল, এখন আর প্রয়োজন নেই। 2 নম্বর, আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে কোনো না কোনো বিশেষ কারণে। 3 নম্বর হচ্ছে, যে কোনো কারণে আপনার থেকে আঘাত পেয়েছে। 6টায় উঠে বাসি কাজ প্লাস রান্না করে বুদ্ধি করে 1 ঘন্টার মধ্যে বেডরুম ডিপ ক্লিন, সময়ের আগে সব কাজ শেষ করি একা। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এবং আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আজকে একেবারে সকালে উঠে কোমর বেঁধে শুরু করেছি, মানে সকালবেলা যত সকালে উঠে সংসারে কাজ, বাসি কাজ প্লাস রান্না মানে বুদ্ধি করে 1 ঘন্টার মধ্যে শেষ করা যায়, ততই নিজের পক্ষে ভালো। কারণ কাজটা তো নিজেকেই করতে হবে, তাই না? অন্য কেউ তো এসে করে দেবে না। তো সময়ের আগে কিভাবে আমি শেষ করি সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো যেহেতু আমার ডেইলি রুটিন, ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইলে বলতে পারো আর কি। তো তোমরা সবাই দোয়া করো যাতে আমি এখানে একটা জায়গা করে নিতে পারি। সবাই কিন্তু আসে এখানে ইনকাম করারই জন্য। কেউ যদি বলে যে না আমি শখে এসেছি, ওটা কিন্তু ভুল হবে। কারণ আমিও কিন্তু এখানে ইনকাম করার জন্যই এসেছি, একটা নিজের পরিচয় বানাতে এসেছি। আজকাল নিজের মানে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কারো পরিচয়ে বাঁচতে নেই, নিজের পরিচয়ে বাঁচাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তো সেই নিজের পরিচয়ে কজন বাঁচে বলো? সবার তো আর জীবনে চাকরি হয় না। কেউ হাউস ওয়াইফ হয়ে থাকে, কেউ ব্যবসায়িকদার। আর আজকে আমি রান্না করব কি জানেন? আজকে রান্না করব সাদা মাটা রান্না করব। জানোই তো মধ্যবিত্ত গৃহিণীরা, পরিবাররা এরকম করে বুদ্ধি খাটিয়ে আর কি সংসারকে চালায়। তো আজকে করব ওই যে কচুর পাতা 3টে গাছ কেটে নিয়ে এসেছে ছেলে, ওই আমার বাড়ির পেছন থেকে, সামন থেকে। তো ওই কচুর পাতা 3টে আর কি ভর্তা বানাবো, আর বাদাম আর শুকটি মাছ ভর্তা করব, আর করব মুসুর ডাল। আর কিছু করব না। আর দুপুরবেলায় আর কি ডিম ভেজে নেব, তাই দিয়ে হয়ে যাবে। মানে সকালেরটা যে মানে গরম ভাতের সাথে না যে কোনো একটা হলেই হয়ে যায়, জমে যায় একেবারে। তো চলো আগে যতটুকু কাজ পারি না কেন, আজকে গরম পড়েছে বাপরে বাপ। 2-3 দিন তো টানা বৃষ্টি হয়েছিল, অত গরম ছিল না। তারপরে আজকে আবার হঠাৎ করে এত গরম, তো ভাবাই যায় না আর কি। 2-3 দিন বেশ শান্তিতে ছিলাম আর কি, অত গরমও না, আর বৃষ্টি ছিল রাত্রিবেলা, কিন্তু ওই কম্বল নাহলে কাঁথা উড়তে হতো এরকম আর কি। তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেই জন্য ভাবলাম কি না, গরম হলেও সংসারের কাজ তো করতে হবে, তাই না? মানে চাকরির থেকে তো গৃহিণীদের ছুটি হয়ই, কিন্তু সংসারের কাজ থেকে কোনো দিনও ছুটি নেই কিন্তু। তো সেই জন্য আর কি আমার সাদামাটা ব্লগ কিন্তু আমার প্রত্যেক দিনই আর কি বিকাল 4টায় আমার ভিডিও আসছে। আমার সবসময় আর কি সিম্পল লাইফস্টাইল বলতে পারো, সাদামাটা ব্লগ বলতে পারো। আমি এরকমই আর কি, মানে আমি অত করতে পারি না, মানে এডিটও করতে পারি না। আমার পড়াশুনো যেহেতু কম, তাই আমি অত শত করতে পারি না, থামেলেও ভালোভাবে বানাতে পারি না। যতটুকুই পারি আর কি, মানে নিজের থেকে আর কি যতটুকুই পারি, কেউ হেল্প করার মতো আমাকে কেউ নেই। সেই জন্য আমি আমার নিজের থেকে যতটুকুই পারি ততটুকুই আর কি করি। ছেলের কাছে শিখে নিয়েছিলাম টুকিটাকি, তো ওই টুকিটাকি দিয়ে আর কি চলছে। আর এই যে দেখুন ছোটো বারান্দাতে চলে আসলাম। ছোটো বারান্দাতে আর কি
একটু ঝাড়াঝাড়ি করে গুছিয়ে নেব আর কি, ঝাড়াঝাড়ি করে আর কি মোছামুছি করে নেব আর কি। গুছানোর কোনো দরকার নেই, গোছানোই আছে আর কি। আমি সবসময় আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে দেখুন, এবার আমি আর কি ঝাড়ু দিয়ে নিলাম বারান্দাতে, এবার আমি আর কি মোছামুছি করে নেব। তারপরে আবার দোকানে যেতে হবে, দোকানে আবার ব্যাগ বাঁধতে হবে। হাজব্যান্ড আর কি ব্যাগ সেলাই করবে, আমি আর কি বাঁধাবাঁধি করব। আর ছেলে তো করে না, স্কুল বন্ধ দিয়েছে মনে হয়, কিসের জন্য বন্ধ দিয়েছে। মেয়েও কিন্তু কলেজ যায় না, ওরও কলেজ আর কি কী কারণে বন্ধ দিচ্ছে সেটা ভালোভাবে কনফার্ম জানি না আর কি। তো আজকেই জেনে নেব আর কি। তো এবার আমি সিঁড়িতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে আজকে যা গরম পড়েছে একেবারে কড়া, কয়েকদিনকার আগের মতো যে গরম, সেই গরমটাই আর কি পড়েছে। এবার আমি এই রান্নায় চাপবো, রান্নায় আর কি বসবো। তো এই যে দেখুন গোলা রুটি আর কি বানাচ্ছি, আর হাজব্যান্ড দোকানে আছে, মেয়েও আর কি দোকানেই আছে। তো মানে এই যে দেখুন মেয়ে আর আমি এখানে গোলা রুটিটা বানিয়ে নেব। আর ভাইয়ের মেয়ে আমার এসেছে সকাল সকাল, ওই খরচ নিতে এসেছে, আমার কাছে আচার নিল আর কি। ওই আমি যা আমের আচারগুলো বানিয়েছি সেই আচার থেকে চাইলো একটা দাও। তো আমি বললাম ঠিক আছে ভাত দিয়ে খাবা, বলে কি না আমি খালি মুখেই খাবো। তো সেই জন্য ওকে একটু আচার দিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে বাদাম ভাজাভাজি করতেছি, এখানে শুকটি মাছ বাদাম দিয়ে ভর্তা বানাবো। আর এই যে কচু শাক, এই যে ডাল হয়েছে অলরেডি, মসুর ডাল। তো মানে বাদাম, খালি বাদাম ভর্তা করলে কীরকম লাগবে, একটু শুকটি দিলে ভালোই হবে আর কি। অন্যরকম একটা বুদ্ধি খাটিয়ে গ্রামের গৃহিণীরা কিন্তু যদি মানে বাজারে খরচ নাও থাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে চালিয়ে দিতে পারে একবেলা, এরকম আর কি শক্তি আছে গ্রামের গৃহিণীদের আর কি। তো দুপুরবেলায় আর কি ডিম ভাজবো, এখন আর কি ভাজাভাজি করব না। তো এই যে দেখুন শুকনো লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা দেয়নি। আমার শুকনো লঙ্কা খুব পছন্দ, কিন্তু শুকনো লঙ্কা খাওয়া যায় না, শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু বেশি খাইনি আর কি। সবসময় আর কি শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাই খাই। এই যে দেখুন এখানে ভাতও জুড়োতে দেবো ফ্যানের হাওয়ায়, নাহলে আবার দলা পাকিয়ে যাবে। এই ভাত আবার দুপুরে খেতে হবে, সেই জন্য আর কি এই ভাতগুলো একটু আর কি ফ্যানের হাওয়ায় দিতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকদিনই একই রকম কাজ করি। তোমরা তো বলতেই পারো যে একই রকম ভিডিও প্রত্যেকদিন ভালোই লাগে না, তাই এইগুলো ছাড়া কি দেখাবো তোমাদের। আর অন্য কিছু দেখার মতো ক্ষমতা আমার নেই, সাধ্যের মধ্যে নেই, সেই জন্য আমি নতুন কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। ওই আপাতত মানে আমার ডেইলি লাইফস্টাইলে, সাধারণ লাইফস্টাইলে এতটুকুই আমি শেয়ার করবো। এবার আমি মুরগিদের খেতে দেবো আর কি, মুরগিদের খেতে দেবো। কবুতর তো তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। এই যে দেখুন আমার কলের পানি কিন্তু খুবই খারাপ, বালতি লাল হয়ে গেছে, গামলা লাল হয়ে গেছে। তো এই যে দেখুন এবার আমি মাখা চাকা করে আর কি মুরগিদের খাবার দেব। মুরগিদের পেট ঠান্ডা, কবুতরের পেট ঠান্ডা হলে কিন্তু নিজেরও পেট, মানে নিজের পেট ঠান্ডা করার জন্য, নিজের পেট ঠান্ডা না হলেও কিন্তু চলবে, কিন্তু মুরগিদের আর কবুতরদের পেট ঠান্ডা না করলে ক্যালমাল ক্যালমাল করে পুরো বাড়ি একেবারে মাথায় তোলে। সেই জন্য আর কি মুরগিদের আমি ফার্স্ট সকালবেলায় তো একবারে দিয়েছি। তো এটা হচ্ছে দুপুর টাইম মুরগিদের খাবার না দিলে হয় না, কারণ দুপুর টাইম তো আমাদেরও খাবারের প্রয়োজন। যেমন মানুষরা যেমন দুপুরবেলায় খাবার খেয়ে আর কি ঘুমিয়ে পড়ে, সেরকম মুরগিদেরও দুপুরবেলায় খাবার খেয়ে একটু ওরা আরাম সারাম করবে। এবার আমি আমার ছাদ বাগানে বা উঠান বাগানের লাউ গাছে পানি দেব। আর এখানে আছে চিচিঙ্গা আছে দুটো। তারপরে আমি রান্না করে খাওয়ার পর এই যে দোকানে চলে আসলাম, দোকানে আর কি ব্যাগ বাঁধাবাঁধি করব। আর মাথার চুল একেবারে উপরে তুলে বেঁধে রেখে দিয়েছি, এত গরম। আর এখানে আমি ব্যাগ বাঁধাবাঁধি করব। আর এই যে দেখুন ব্যাগ এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ছ পিস করে একসাথে বাঁধতে হয়। মানে এইগুলো আমার প্রত্যেক দিনকার কাজ আর কি, সেই জন্য প্রত্যেক দিনকার কাজই তোমাদের কাছে আমি শেয়ার করি। আমি অত বানিয়ে ছানিয়ে কথা বলতে পারি না, আমি আমার সংসারের যতটুকুই আর কি পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এটা হলো 25-এর ব্যাগ, আর 25-এর ব্যাগ আছে, 10-এর আছে, আর 20-র ব্যাগ আছে। 10-এর ব্যাগ হচ্ছে 100 টাকা ডজন, আর 20-র ব্যাগ হচ্ছে 192 টাকা ডজন, আর 25-এর ব্যাগ হচ্ছে 252 টাকা ডজন। তো এইভাবে আমরা বিক্রি করি আর কি। এটা হলো ছোটো ব্যবসা হলো, কিন্তু এই ব্যবসাটা 12 মাসে চলে। তো অল্প ইনকাম হোক, কিন্তু 12 মাসে যে ব্যবসাটা চলে সেই ব্যবসাটা ধরে থাকা লাভ আছে আর কি। আর মনে করো বেশি ইনকাম করতে যাবো, 1 মাস ইনকাম হবে, 2 মাস বসে থাকতে হবে, তাই না? তো এই পাশে দেখুন আর কি হাজব্যান্ড আর কি সেলাই করতেছে।
দোকানে বাইরেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। যা রোদ উঠেছে, কড়কড়ে রোদ উঠেছে, বাপরে বাপ, একেবারে থাকা যায় না, এত গরম পড়েছে। তো এই যে দেখুন, তো গুড ইভিনিং। এটা হচ্ছে রাত বর্তমান বাজে 9:30। তো ডিম ভাজাটা, দুপুরের ডিম ভাজাটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, তার কারণ গরম পড়েছিল খুব, সেই জন্য আর কি দুপুরের ডিম ভাজাটা শেয়ার করতে পারিনি। একেবারে ঘুমটুম পেরে, তারপরে ব্যাগটাক বেঁধে ঘুমটুম পেরে এই যে একেবারে রাত্রিবেলায় তোমাদের সামনে আসলাম। সামনে তো আসলাম না আর কি, ভয়েস দিতেছি আর কি। এই যে দেখুন, এখানে আজকে রাত্রিবেলা হবে ডিমের ঝোল, আলু ভাজা, আর কিছু করবো না। এইগুলো, এই দিনের ভাত আছে যেহেতু, দুপুরের ভাত আছে। আমরা তো রান্না করতে করতে, ছেলে যেহেতু স্কুল বন্ধ, মেয়ের কলেজ বন্ধ, রান্না করতে করতে এই দুপুর 12টা 12:30 বেজে যায়। সকালে তো ওই গোলা রুটি খাই, তো সেই জন্য আর কি ওই ভাতটা, দুপুরের ভাতটা রেখে দিয়েছি, রাত্রিবেলাও যাতে হয়ে যায়। কারণ রাত্রিবেলার ভাত আমি আগেই রান্না করে রাখি, এই কারণে ওই কয়েকদিন না আমাকে ঠকিয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল,